এখানে আমরা অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রির সাজেশন নিয়ে আলোচনা করব। সো যারা এই বছর পরীক্ষা দিবেন অর্থাৎ যারা 24-25-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবেন এবং যারা ইমপ্রুভমেন্ট দিবেন তাদের সবার জন্যই এই সাজেশনটা সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা ইমপ্রুভমেন্ট আছেন বা যারা রেগুলার আছেন সবাই সেম সাজেশন ফলো করবেন। শুধুমাত্র এই সাজেশনের দুইটা পার্ট থাকবে। একটা পার্টের মধ্যে আমরা লিনিয়ার অ্যালজেব্রার বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আরেকটা পার্টে হচ্ছে আমরা অ্যানালাইটিক জিওমেট্রির যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নিয়ে আলোচনা করব। সো আপনাদের যাদের ইমপ্রুভমেন্ট আছে তারা হচ্ছে আপনাদের যে পার্টটুকু আছে অর্থাৎ আপনারা যারা লিনিয়ার অ্যালজেব্রাতে ইমপ্রুভমেন্ট দিবেন তারা শুধু লিনিয়ার অ্যালজেব্রা পার্টটুকু দেখবেন। যারা ভেক্টর জিওমেট্রি ইমপ্রুভমেন্ট দিবেন তারা ভেক্টর জিওমেট্রি পার্টটুকু দেখবেন। তবে যারা লিনিয়ার অ্যালজেব্রা পরীক্ষা দিবেন তাদের কিন্তু এইটার পাশাপাশি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটার বেশ কিছু বিষয় জানতে হবে যেগুলা এই সাজেশনের মধ্যে আপনারা পাবেন না। আবার যারা অ্যানালাইটিক এবং ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দিবেন তাদের হচ্ছে ভেক্টরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আপনাকে পড়তে হবে যেটা এই সাজেশনের মধ্যে নাই। তো এই হচ্ছে আলটিমেট কথাবার্তা। এখন আসেন একটু একটু করে আমরা আগে হচ্ছে আমরা চ্যাপ্টার গুলাকে একটু বোঝার চেষ্টা করি যে কোন চ্যাপ্টার গুলো থেকে কত মার্কসের প্রশ্ন আসবে। তো প্রাথমিকভাবে আমরা যদি বলি যে যারা রেগুলার পরীক্ষা দিবেন অর্থাৎ যারা 24-25 সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা থেকে অর্ধেক প্রশ্ন আসবে এবং অ্যানালাইটিক জিওমেট্রি থেকে অর্ধেক প্রশ্ন আসবে। সো লিনিয়ার অ্যালজেব্রা থেকে অ্যানালাইটিক জিওমেট্রি থেকে এই অধ্যায়গুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, স্থানাঙ্ক রূপান্তর থেকে আপনারা 5 থেকে 10 মার্কস পাবেন। যুগল সরল রেখার মধ্যে উপপাদ্য থেকে 5 মার্কস পাবেন। গাণিতিক সমস্যা থেকে 5 মার্কস পাবেন অর্থাৎ যুগল সরল রেখা থেকে আপনারা 10 মার্কস পাবেন। সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আপনারা 5 অথবা 10 মার্কস পাবেন। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক থেকে মোস্ট প্রবাবলি 5 মার্কসই পাবেন। সরল রেখা থেকে 10 মার্কস পাবেন। তবে এখানে মনে রাখতে হবে সরল রেখার মধ্যে আপনার ন্যূনতম দূরত্ব নির্ণয় এইটা থেকে 5 মার্কস অবশ্যই আসবে। একই সাথে দূরত্ব রেখার সমীকরণটাও আসতে পারে। আর গোলক থেকে 5 মার্কস আসবে। মানে এইগুলা মোটামুটি কনফার্ম আসবে। এইগুলোর পাশাপাশি যদি অন্য প্রশ্নগুলো এসে থাকে তাহলে সেটা আপনাকে অ্যান্সার করতে হবে, এখানে কিছু করার নাই। এখন দেখেন, এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি। স্থানাঙ্ক রূপান্তর থেকে দুইটা প্রশ্ন পড়লে আশা করি একটা প্রশ্ন কমন পাবেন। তো প্রথম হচ্ছে যে অচ্যুত বা অপরিবর্তক উপপাদ্য। দেখেন, অপরিবর্তক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করতে হবে। সো এখানে প্রথমত এটার যে ডেফিনিশনটা আছে সেই ডেফিনিশনটা লিখতে হবে, তারপরে সেটাকে হচ্ছে প্রুফ করতে হবে। আর সো প্রথমত আপনার ডেফিনিশনটাকে জানতে হবে। দেখেন, এই প্রশ্নটা কিন্তু এভাবে না এসে ডেফিনেশনটা দিয়ে প্রুফ করার কথাও কিন্তু বলতে পারে। আর এখানে আরো একটা প্রশ্ন আছে, এটা একটু দেখা যাবে বাট একটু চেঞ্জ হয়েও কিন্তু আসতে পারে এই নিয়মের প্রশ্নগুলো, ঠিক আছে। তারপর আসেন যুগল সরল রেখা। যুগল সরল রেখার মধ্যে এখানে দুইটা উপপাদ্য আছে। মোটামুটি শিওর এই দুইটা উপপাদ্য থেকে আপনারা একটা উপপাদ্য পরীক্ষাতে কমন পাবেন। যুগল সরল রেখার মধ্যে এখানে দুইটা উপপাদ্য আছে। প্রথমত দুইটা উপপাদ্য থেকে আশা করা যায় আপনারা একটা উপপাদ্য কমন পাবেন। আর এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তার মধ্যে দেখেন এইটা বেশি গুরুত্বপূর্ণ, এই সমস্যাটা বেশি গুরুত্বপূর্ণ, এই সমস্যাটাও বেশি গুরুত্বপূর্ণ, এখানে চারটাই বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা সমস্যা থেকে মোস্ট প্রবাবলি আপনারা একটা প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। তাহলে এইটা হচ্ছে যুগল সরল রেখার গাণিতিক সমস্যা, যুগল সরল রেখার গাণিতিক সমস্যা, ঠিক আছে। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আছে এখানে, এটাও একটু ভালো করে দেখে যাবেন। তারপর আসেন সাধারণ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যেটাকে আসলে আমরা কনিকের অধ্যায় হিসেবে চিনি, কনিক। সো এইটার ক্ষেত্রে আপনাকে শুধু নিয়মটাকে ভালো করে ফোকাস করতে হবে। এখানে সরাসরি প্রশ্ন সাধারণত আসে না, তারপরে এখানে যে 2-3টা প্রশ্ন আমি দিয়েছি এগুলো যদি আপনি নিয়মগুলো ভালো করে ফোকাস করতে পারেন, নিয়মগুলো যদি আপনি ভালো করে বুঝে বুঝে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের সকল সমস্যা আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবার কথা না। তারপর আসেন ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ 3 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেটস। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক থেকে এই দুইটা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে এই প্রশ্নটা মোটামুটি এই বছর আসবে বলাই যায়, এইটা 5 মার্কসে এটা আসবে মোটামুটি বলাই যায়। এইটাও ভাই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক থেকে দুইটা প্রশ্ন পড়লেই মোস্ট প্রবাবলি আপনারা একটা প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবেন, ঠিক আছে, আশা করা যায়।
তারপর দেখেন এখানে আরো 2-3টা প্রশ্ন আছে, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। যেমন এই যে প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু পড়ে যাবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সমতল থেকে প্রশ্ন। সমতলের মধ্যে 2-3টা প্রশ্ন আছে, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। সাধারণত এইগুলাই আপনাদের পরীক্ষাতে আসবে, সাধারণত এইগুলোই আপনাদের পরীক্ষাতে আসবে। তারপর দেখেন সরল রেখার মধ্যে হচ্ছে এই যে প্রতিসাম্য আকার, প্রতিসাম্য আকার থেকে 5 মার্কসের একটা প্রশ্ন আপনাদের হয়তোবা আসতে পারে। তারপর দেখেন এখানে সরল রেখার আরো কিছু প্রশ্ন দেয়া আছে। এই যে দেখেন দূরত্ব রেখার সমীকরণ এবং ন্যূনতম দূরত্ব, এই নিয়ম থেকে একটা অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে। এই নিয়ম থেকে আপনাদের অবশ্যই অবশ্যই একটা 10 মার্কসের প্রশ্ন আসবে, 5 মার্কসের প্রশ্ন আসবে। 10 মার্কসের আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, আপনাদের 5 মার্কসের প্রশ্নগুলোই বেশি আসবে, ঠিক আছে। সো এই প্রশ্নগুলো থেকে আশা করা যায় আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার সরল রেখার গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর গোলকটাকে এখানে ছোট ছোট কিছু প্রশ্ন আছে গোলকের, এই প্রশ্নগুলো একটু পড়লে আপনি গোলকের প্রশ্নগুলোকেও আনসার করতে পারবেন। সো এতক্ষণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি। অ্যানালাইটিক জিওমেট্রি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলা, অ্যানালাইটিক জিওমেট্রি এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই যে এখানে যে নিয়মগুলো দেয়া আছে এই সাজেশনের মধ্যে, এই নিয়মগুলোকে ভালো করে ফোকাস করলেই বা এই নিয়মগুলোকে ভালো করে পড়লেই আপনি দেখবেন এই অধ্যায়গুলোর মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনারা সমাধান করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনারা সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর আসেন লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্ট থেকে আপনাদের অর্ধেক প্রশ্ন আসবে। তো আগে আমরা দেখে নিই যে লিনিয়ার অ্যালজেব্রার কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। সো দেখেন লিনিয়ার অ্যালজেব্রার হচ্ছে একমাত্রিক সমীকরণ, সরি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এটা থেকে 5 মার্ক আসবে। যেখানে আপনাদের হচ্ছে ওই যে একাধিক সমাধান আছে, সমাধান নেই বা ইউনিক সলিউশন আছে, এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তারপর রয়েছে ভেক্টর, ভেক্টর থেকে আপনারা 10 মার্কস পাবেন, মোস্ট প্রবাবলি 10 মার্কস পাবেন। যুগশ্রী সমাবেশ রূপে প্রকাশ 5 মার্কস পাবেন। সৃজক নির্ণয় করা, ভিত্তি নির্ণয় করা, মাত্রা নির্ণয় করা, এইটা থেকে 10 মার্কস পাবেন। যুগশ্রী রূপান্তর থেকে 5 মার্কস পাবেন। যুগশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপান্তর থেকে 5 মার্কস পাবেন। আর আইগেন মান এবং আইগেন ভেক্টর থেকে 10 মার্কস পাবেন। অর্থাৎ আইগেন মান আইগেন ভেক্টর থেকে হচ্ছে 5 মার্কস আর কেইলি হ্যামিল্টন থেকে হচ্ছে 5 মার্কস। তো এই হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। এখন আসেন আমরা একটু দেখি কোন প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখব। সো দেখেন এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান, এই প্রশ্নটা একটু খেয়াল করেন। এই যে এই নিয়ম থেকে আপনাদের 10 মার্ক, সরি 5 মার্কস 100% আসবে। এই নিয়ম থেকে আপনাদের 5 মার্কস 100% আসবে। দেখেন এইখানে আপনাকে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দিয়ে দিবে এবং আপনাকে বলা হবে যে একাধিক সমাধান আছে, একক সমাধান আছে বা সমাধান নাই, এই ধরনের যে প্রবলেমগুলো আছে এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই 5 মার্কস কমন পাবেন। একই সাথে আপনারা ইচালন আকার খুব ভালো করে করবেন, ইচালন আকার খুব ভালো করে করতে হবে ভাই, ইচালন আকার মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে র্যাঙ্ক নির্ণয়, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়, এই নিয়মগুলো একটু দেখে যাবেন, এগুলো যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আপনার আসতে পারে। তো এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। দেখেন এই এই উপপাদ্যটা, এটা হচ্ছে মেবি মিনস-বস্কি থিওরাম, এইটা মোটামুটি আপনাদের 100% আসবে, 5 মার্কস, ঠিক আছে। বাট এটা পরিবর্তন হয়ে আসতে পারে, পরিবর্তন হয়ে আসতে পারে, ঠিক আছে। পরিবর্তন হয়ে আসতে পারে। আর এখানে আপনার ভেক্টরের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে শুধু এবং শুধুমাত্র নিয়মগুলো দেখে যেতে হবে। এখানে আমি 2-3টা প্রশ্ন দিয়েছি, আপনারা যদি এগুলো একটু ভালো করে দেখেন তাহলে এই ভেক্টরের সবগুলো কোয়েশ্চেন আপনারা সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে আর মাত্রিক বাস্তব জগৎ, মানে এন মাত্রিক বাস্তব জগৎ এবং এন মাত্রিক জটিল জগতের প্রশ্নগুলা, ঠিক আছে। আচ্ছা আমি আবার একটু বলি, ইচালনাকার একটু ভালো করে দেখে যাবেন এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা, এইগুলো আপনাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে। ডিরেক্টলি যদি নাও আসে ইনডিরেক্টলি পরীক্ষাতে আসবে। মানে আপনি যদি ইচালনাকার না পারেন তাহলে ওই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আপনি সমাধান করতে পারবেন না, ঠিক আছে। এখানে ভেক্টরের ছোট ছোট কিছু প্রশ্ন দেওয়া আছে, একটু ভালো করে এগুলো দেখে যাবেন, আশা করি এগুলো থেকে আপনারা 1-2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ভেক্টর জগৎ আর কি, ভেক্টর জগৎ।
তারপর আসেন যুগশ্রী সমাবেশ রূপে প্রকাশ। এখানে দেখেন ভাই, আপনার প্রথম বর্ষে প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে আপনাকে নিয়মগুলোকে ভালো করে ফোকাস করতে হবে। আপনি 2টা প্রশ্ন পড়ে গিয়েছেন আর ওই 2টা প্রশ্নই পরীক্ষাতে আসবে, এই চিন্তা ভাবনা করাই যাবে না। আপনার প্রশ্ন চেঞ্জ হয়ে অবশ্যই আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে নিয়মগুলোকে ভালো করে ফোকাস করতে হবে, তাহলেই এনাফ। নিয়মগুলো ভালো করে ফোকাস করলে আপনি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরে আসেন এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে, একটু দেখে নিবেন। এইটা মোটামুটি 100% আসবে, এইটা মোটামুটি আপনাদের 100% আসবে। এই যে ভিত্তি নির্ণয় করা রিলেটেড যে প্রবলেম গুলো আছে, যে দেখাতে হবে যে এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বাস্তব জগতের ভিত্তি, এই টাইপের প্রবলেম গুলো অবশ্যই একটা পরীক্ষাতে আসবে। আর যুগশ্রী নির্ভরশীলতা বা অনির্ভরশীলতা, জাস্ট নিয়মগুলো দেখে যাবেন, ওইগুলো দেখলে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপর এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2023-এর প্রশ্ন, সো 25-এর জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এই যে 2টা উপপাদ্য আছে, এই 2টা থেকে একটা আপনারা পরীক্ষাতে অবশ্যই পাবেন। এই 2টা থেকে আপনারা একটা উপপাদ্য অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন। এই 2টা থেকে আপনারা অবশ্যই অবশ্যই একটা উপপাদ্য পরীক্ষাতে কমন পাবেন। সো একটু ভালো করে দেখে যাবেন, তাহলে এই 2টা উপপাদ্য আপনারা সলভ করতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে কিছু ছোট ছোট ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়া আছে, এগুলা জাস্ট নিয়মগুলো দেখে যাবেন। আর এগুলো যদি পারেন তাহলে একটু একটু চেঞ্জ হয়ে আসলেও আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দর। আর যুগাশ্রয় রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ, মোটামুটি এই প্রশ্নটি পরীক্ষাতে আসার পসিবিলিটি বেশি। আর যদি এটা নাও আসে, অলমোস্ট এই টাইপেরই একটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে। তারপর আসেন কেইলি হ্যামিল্টন থিওরাম, এটা ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ। কেইলি হ্যামিল্টন থিওরাম খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কেইলি হ্যামিল্টন উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ, এবং এই কেইলি হ্যামিল্টন উপপাদ্য রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা আপনাদেরকে দেখে যেতে হবে। দেখেন এটার আইগেন মান হচ্ছে বাস্তব, তারপর এখানে আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় করা। দেখেন এই প্রশ্নটা একটু দেখেন, এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সের আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে, এটা বিপরীতকরণযোগ্য দেখাতে হবে, এবং পি নির্ণয় করতে হবে যাতে এই অংশটা কর্ণ ম্যাট্রিক্স হয়। এই নিয়মটা এই বছর আসার পসিবিলিটি খুবই 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 বেশি। ঠিক আছে, তারপরে এখানে আপনার এই যে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই, এখানে এই টাইপের কিছু প্রবলেম আপনারা দেখে যাবেন, আশা করি এগুলোর মধ্য থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি সাবজেক্টের সাজেশন। সো আশা করি এখানে আমরা যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো দেখেছি, বা যে নিয়মগুলো আমি এখানে আপনাদেরকে মেনশন করে দিয়েছি, আপনারা যদি এই নিয়মগুলোকে ভালো করে ফোকাস করেন, কথাগুলো ভালো করে বুঝেন, তাহলে এই সাবজেক্টের সকল বিষয় আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই জিজ্ঞেস করেন। আর এই এই যে সাজেশনটা দিয়েছে, এটার পিডিএফ যদি ডাউনলোড করতে চান, আমাদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, এন্ড বেস্ট অফ লাক সবাইকে।